গ্রামীণ জনপদের কালভার্টেও চলছে ট্রল আদায়। মোয়াজ্জেম সরকার রুবেল, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ৯ নং সাতর ইউনিয়নের গাঙ্গরে 2021-2022 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে পুনর্ভবা রামজারা খালের উপরে নির্মিত হয় একটি কালভার্ট। তবে কালভার্টের উপর দিয়ে যাতায়াত করলে সাদেক মুন্সি নামক ব্যক্তিকে দিতে হয় ট্রল। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তোজাম্মেল হক জানান, হাল চাষের জন্য একটি ট্রাক্টর পারাপারে 4,000 টাকার বেশি চাঁদা দিয়ে পার করতে হয় গাড়ি। হারভেস্টার সহ চাষাবাদের ফসল পারাপারেও বছর চুক্তিতে দিতে হয় চাঁদা না দেওয়ায় গাছ রোপণ করে রাস্তা বন্ধ সহ রয়েছে আরও অনেক অভিযোগ। স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন সাদেক মুন্সি। আওয়ামী সংগঠনের প্রভাব খাটিয়ে খাল খননের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মচারীদের উপর ভয়ভীতি দেখিয়ে খাল খনন করে নেন। পার্শ্ববর্তী রাস্তা ঘেঁষে আবার সেই মাটি উত্তোলন করে ভরাট করে নেন নিজের জায়গায়, যার জন্য সড়ক দুর্ঘটনা সহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয় চলাচলরত জনসাধারণের। কালভার্টটি সরকারি অর্থায়নে নির্মিত হলেও সেটি করে নেন নিজের নামে এবং নামকরণ করেন সাদেকপাড়া পুল নামে। তবে কালভার্ট ব্যবহারের সুবিধা ভোগ করতে না পারলেও সমস্যার সম্মুখীন হয়েছেন বেশ কয়েকটি পরিবার। কালভার্টের পূর্ব পার্শ্ববর্তী বসবাসরত মোহাম্মদ সমার আলী জানান, তিনি সহ আরও 11টিরও বেশি পরিবারের রাস্তা বন্ধ করে দেওয়া সহ রাস্তা কেটে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত করে দেন। ভুক্তভোগীরা আরও জানান, আমরা আইনের আশ্রয় নিতে চাইলে উল্টো আমাদের নামেই মিথ্যা মামলার হুমকিও দিয়ে থাকেন সাদেক মুন্সি। স্থানীয় জনসাধারণ বলেন, বিষয়টি আইনের আওতায় আনা জরুরি বলে মনে করেন তারা। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।